আছে আমার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। আজকে যাচ্ছি ঢাকা টু সেন্ট মার্টিন। তো আপনার নেক্সট প্ল্যান যদি সেন্ট মার্টিন হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। সেন্ট মার্টিনের টোটাল কস্ট এবং সবকিছু মিলে একটা ভালো একটা গাইডলাইন পেতে এই ভিডিওটা ফুল দেখুন। তো রাইট নাও কিন্তু আমি এখন নুরিয়াছড়া ঘাটে আছি। আর আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সেন্ট মার্টিন যেতে চান, সেক্ষেত্রে কক্সবাজার নুরিয়াছড়া ঘাটে আসতেই হবে। সেন্ট মার্টিনের যতগুলো শিপ সবগুলো কিন্তু এখান থেকে ছাড়ে। তো শিপ ভাড়ার কথা যদি বলতে চাই, আগের থেকে কিন্তু এখন বাড়ানো হয়েছে। আপ ডাউন কিন্তু 3500 টাকা করে রাখা হচ্ছে। তো শিপের টিকিট কিন্তু অনেক আগে থেকে কাটার চেষ্টা করবেন। আর যদি না পারেন, সেক্ষেত্রে আপনি এখানে আইসাও যদি কাটতে চান, সেক্ষেত্রে কাটতে পারবেন। তবে নর্মাল শিপগুলোর টিকিট পাবেন। আপনি যদি সুযোগ পান, তাহলে বারোয়াউলিয়া এবং কর্ণফুলী এই দুটা শিপের টিকিট কাটতে পারেন। তো আমরা কিন্তু আমাদের শিপে উঠতেছি। আর টাইম মেনটেন করার চেষ্টা করবেন, কারণ টাইমের পরে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু শিপ মিস হয়ে যেতে পারে। সেই টাকা কিন্তু ফেরত যোগ্য না। তো শিপের টিকিট যেহেতু আমি অনেক আগে কেটেছিলাম, সেক্ষেত্রে আমি জানালা পাশে সিট নিয়েছিলাম। আমাদের শিপের নাম বে ক্রুজ ইন্টারন্যাশনাল, যে শিপটা 2 তলা বিশিষ্ট। আর আমি কিন্তু নিচের থালার মধ্যে সিট নিছি। তো শিপ ছাড়ার পর কিন্তু বাহিরের জগৎটাকে দেখতে সবাই কিন্তু বাহিরে চলে গেছে। তো আমাদের শিপটা কিন্তু এখন সমুদ্রের মাঝ বরাবর চলে যাচ্ছে। তো শিপের 2 তলায় কিন্তু সিটের পরিমাণ কম, কিন্তু শিপের নিচের তলায় বহু সংখ্যক মানুষ কিন্তু এখানে বসার মতো সিট আছে। শিপে ওঠার আগে আপনাকে না করে দিবে পানির বোতল, বাহিরের খাবার, প্লাস্টিক জাতীয় কিছু আনতে পারবেন না। যদি আপনার ক্ষুধা লাগে, শিপের ভিতরে ছোট একটা দোকান আছে, ওইখান থেকে সবকিছু কিনে নিতে পারবেন, কিন্তু দাম দ্বিগুণ বেশি। মূলত প্রত্যেকটা শিপ 4 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে সেন্ট মার্টিন পৌঁছাইতে। তা আমি মূলত বাইরেই বেশিরভাগ সময় কাটাইছি। শিপ যখন আস্তে আস্তে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে যাবে, তখন কিন্তু পানির কালারও কিন্তু চেঞ্জ হইতে থাকবে। তো পানির কালার কিন্তু এক সময় সবুজ, এক সময় নীল, এরকম বিভিন্ন রকমের কালার দেখতে পাবেন। যেহেতু আমার সেন্ট মার্টিন ভ্রমণ এটা ফার্স্ট, সেক্ষেত্রে আমি ভালো এনজয় করতেছি সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকতের লং একটা জার্নির পর আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন। আমাদের আসার আগে কিন্তু বারোয়াউলিয়া, কর্ণফুলী এই দুইটা শিপ কিন্তু অনেক আগে পৌঁছে গেছে, কারণ ওইগুলোর স্পিড একটু বেশি। তো আমরা যখন ফার্স্ট টাইম সেন্ট মার্টিন পা রাখলাম, আলাদা একটা ফিলে কাজ করতেছিল। তো আমার কিন্তু আগে থেকেই রুম বুক করা আছে। এখন দুপুরের খাবার আমি কমপ্লিট করব, দেন রুমে যাব। তো দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু আমি বাজারের একটু বাইরের সাইডেই চলে আসছি। আর এখানে ক্লাসিক রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টে কিন্তু খাওয়া কমপ্লিট করলাম। তো এটা হলো কি আমার রুম বুক করা সেই হোটেল, যেটার নাম হোটেল সি ইন। সিঙ্গেল রুম না পেয়ে কিন্তু ডাবল বেডের রুম আমি বুক দিয়েছিলাম মাত্র 2000 টাকা দিয়ে। খাবার, গোসল, ঘুম তিনটা কমপ্লিট করে সাইকেল একটা ভাড়া নিয়ে সানসেট দেখতে সমুদ্রের বিচে চলে আসছে। সাইকেল ভাড়া নিতে কিন্তু বাজারে যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। সাইকেলগুলো মূলত প্রতি ঘন্টায় 40 থেকে 60 টাকার ভিতরে পেয়ে যাবেন, সেটা কন্ডিশনের উপরে। তো সূর্য ডুবা ভালোই সময় লাগবে, যার কারণে কিন্তু আমি একটু ঘুরে বিচের আশেপাশে দেখতেছি সাইকেল দিয়ে। আর এই ফিলটা সত্যি অসাধারণ। তো আমি যেহেতু আজকেই সেন্ট মার্টিন আসছি, আর আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি আজকে তেমন ঘোরার সময় পাই নাই। বাট সানসেটটা একটু উপভোগ করার জন্য একা একাই চলে আসছি এখানে। তো সেন্ট মার্টিন আসতে গেলে কিন্তু আপনার ভালো একটা সময় নিয়ে আসতে হবে, যেমন 2 থেকে 3 দিনের মতো, তাইলে রিল্যাক্সে একটু সবকিছু এক্সপ্লোর করতে পারবেন। তো আমি মূলত আমার ড্রোনটা এখন উড়াবো। আর এখানে কিন্তু ড্রোন উড়ানো নিষেধ, যদি প্রশাসনের চোখে পড়ে যায়, সেক্ষেত্রে ড্রোন রাইখাও দিতে পারে, এরকম শুনছি আমি। তবে আমাকে আর কি আটকায়। অবশ্যই ফুটেজগুলো কেমন হয়েছে জানাবেন।
লম্বা একটা ফুটেজের পর আবার ফিরে এলাম। এইদিকে চাঁদ আর অন্যদিকে সূর্য অস্ত চলে গেছে, আর আকাশের কালারটা জাস্ট অ্যামেজিং। সূর্য অস্ত যাওয়ার পরে যে আকাশের একটা রঙিন ভাব ভাব চলে আসে, ওই ব্যাপারটা সত্যি অসাধারণ। আর এই সময় কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু ভালো এনজয় করতেছি আমি। একদিকে পূর্ণিমার চাঁদ উপরে উঠতেছে আর অন্যদিকে সূর্য অস্ত চলে গেছে, এই দুইটা জিনিস একই জায়গা থেকে দেখা যাচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান। রাতে কিন্তু প্ল্যান হয়েছিল সকাল সকাল চেরাদ্বীপে চলে যাব, আর চেরাদ্বীপ রাইট নাও কিন্তু নিষেধাজ্ঞা চলতেছে, তো আপাতত কাউকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু একটা প্ল্যান আছে আমার, একদম সকাল সকাল ঢুকে ট্রাই করব, দেখি ঢুকতে পারি কিনা। তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন সকাল সকাল বাইক কোথায় থেকে পেলাম। আমার প্ল্যান যেহেতু ছিল যে সকাল সকাল বেরোবো, সেক্ষেত্রে আমি বাইক একটা আগে থেকেই ম্যানেজ করে রাখছিলাম। আর এই বাইকটা মূলত ভাড়ায় 1,000 টাকা দিয়ে 4 ঘন্টার জন্য নিয়েছি, যেটা সকাল 4টা থেকে 8টা পর্যন্ত। আকাশে চাঁদ, ফুল পূর্ণিমার রাত, একদম টোটালি মনে হইতেছে যে একদম দিনে চালাইতেছি, বাট ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে না ওইটা। একা একা বের হওয়া কিন্তু সত্যি রিস্কি একটা কাজ, বাট চেরাদ্বীপ দেখার লোভে কিন্তু আমি একদম সকাল সকাল বের হয়ে পড়ছি। এত জঙ্গলের মধ্যে চালানো সত্যি ভয়ানক একটা বিষয়, আর একা যে এই সাহসটা নিছি ভাই, এটাই অনেক। বাট আপনারা এটা ট্রাই করবেন না যদি ফ্রেন্ড সার্কেল অথবা গ্রুপের সাথে না আসে। এদিকে চেরাদ্বীপ কোন দিক দিয়ে যাইতে হইব? হ্যাঁ, বামে যাইতে হইব না? এখন তো এক হাতে ঢুকা সম্ভব না। লোক গেছে নি, আপনার বাইকটা এখানে রেখে চলে যান। গেছে লোক গেছে, কয়েকজন গেছে। কিছুক্ষণ আগে একটা গ্রুপ নাকি ঢুকছে, 3 জনের, নাকি সিঙ্গেলই ঢুকছে আমি জানি না, বাট একজনের পায়ের ছাপ এখানে আমি দেখতে পাইতেছি, তো হয়তো বা সিঙ্গেলই ঢুকছে। তো ওই পায়ের ছাপ ফলো করে কিন্তু আমি হাঁটতে তিনটা দ্বীপ আসলে ইম্পসিবল ঘোরা। আমি দেখাইতে চাই, পিছনে কিন্তু চাঁদ, আমার পিছনে চাঁদ, আর পিছনে 3 জন আসতেছে, আমার আরেকটা গ্রুপ আসছে। আর মেন কথা, এরকম পাগলামো কিন্তু তারাই করে যারা প্রকৃতি প্রেমিক, যে আমি এটা করবই, ওরাই কিন্তু এই পাগলামোটা করে। মানে আমার আশেপাশে একদম টোটালি কেউ নাই, আমি এখানে মূলত একা, পিছনে একটা 3 জন আছে, বাট তো আমি কিন্তু একা একা এই সাহসটা করছি। এটা মোটেও একদম শিওর ভাই পাগলামো, আর কিছু না। আমি এখন যেই দ্বীপটায় আসি, এটা চিহ্নদ্বীপ, এই যে চিহ্নদ্বীপ, যেটা সেন্ট মার্টিন, এটা ছোটো একটা দ্বীপ। মানে এনজয় করতেছি, একা একা চলে আসছি এত দূর ভাই, আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না যে একা একা কোনো রাস্তা ভুল না করে সরাসরি এখানে চলে আসবো। এখন সুন্দর মতো যদি আমি ঘুরে ওইখান থেকে আসতে পারি চেরাদ্বীপ থেকে, তাহলে সত্যি আমি ভ্রমণটাকে সার্থক মনে করব। কারণ সেন্ট মার্টিন চেরাদ্বীপ এখন নিষেধাজ্ঞা চলতেছে। চেরাদ্বীপ সামনে কিন্তু আমার চেরাদ্বীপ দেখা যাইতেছে, আমি কিন্তু চিহ্ন যে দ্বীপটা ওইটা কিন্তু অলরেডি পার হয়ে আসছি। আর এটা হইলো গিয়ে চেরাদ্বীপ, আর লাস্টে হইলো গিয়ে বাংলাদেশ শেষ ভূখণ্ড। তো আমি আবার ওপেন করলাম ম্যাপ, তো দেখা যাইতেছে সামনের এটাই কিন্তু আমার চেরাদ্বীপ। আমি কিন্তু অলরেডি চেরাদ্বীপে চলে আসছি, ওই যে সামনেই চেরাদ্বীপ। তো সব কিছু এখনও অন্ধকার, তাই কিছু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে হয়তোবা গোপ্রোতে না আসলেও আমার ফোনে কিন্তু ভালোই আসতেছে চেরাদ্বীপটা। অনেক জল্পনা কল্পনার পর ভয়ানক একটা রাস্তা পাড়ি দিয়ে কিন্তু আমি অ্যাট লাস্ট চেরাদ্বীপে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরেই সাথে সাথে কিন্তু আমি ড্রোনটা ফ্লাই করছি, কারণ বেস্ট একটা মুভমেন্ট এখন চলে যাইতেছে। চাঁদ, এরপরে নৌকা, সবকিছু মিলে একটা জোস একটা মুভমেন্ট। অন্ধকার থাকতে থাকতে কিন্তু আমি ড্রোনটা ফ্লাই করছি, তাতে এই মুভমেন্টটা যদি আমি না নিতে পারতাম তাইলে হয়তো বা অনেক কিছু মিস করে ফেলতাম। এখনো গুটগুটে অন্ধকার, হ্যাঁ সূর্য কিন্তু ঘুরতে এখনো অনেক বাকি, বাট চারটা পুরা মানে এরিয়াটাকে আলোকিত করে রাখছে। আর এটা কিন্তু আমার আইফোনের ফুটেজ, মূলত চাঁদের ফুটেজটা নেওয়ার জন্য কিন্তু আমি ড্রোনটা ফ্লাই করছি, রাতের অন্ধকারে চেরাদ্বীপ কেমন সেইটা দেখানোর জন্য। আর এটা হয়তো এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, আমি ফার্স্ট, এরকম হতেও পারে আমার জানা মতে।
ফুটেজগুলো আশা করি সবাই এনজয় করছেন। এইরকম মোমেন্টসগুলো পাওয়ার জন্য কিন্তু একদম সকাল সকাল আইসা পড়বেন। আর আমি সকাল সকাল আইসা আমার লাকটা এত ভালো যে বেস্ট কিছু মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারছি। ব্লগটা এমন হয়ে গেছে যে বেস্ট অ্যাডভেঞ্চার প্লাস ভরপুর সিনেমাটিক ভিডিও দিয়ে। তো ছেড়া দিব আসছি, এত দৌড়াদৌড়ি উপরে থাকতেছি, এখন একটু বিশ্রাম করার পালা। একটা হ্যামক আনছিলাম, হ্যামকটা এখন ঝোলাবো, দেন একটু বিশ্রাম নিব। তো 30 মিনিটের মতো এখানে বিশ্রাম নিলাম, হ্যাঁ অনেক ফুটেজ নিলাম, দেন এখন যাওয়ার পালা। যেহেতু আজকে শুধু ছেড়াদ্বীপ ঘুরছি, কালকে সকাল সকাল আবার আসবো এরকম প্ল্যান করছি, কারণ আজকের যে ভিউটা ক্যাপচার করছি সেটা উপভোগ করতে পারি নাই তেমন ফুটেজের জন্য, বাট কালকে শুধু জাস্ট ফিল নেওয়ার জন্য আসবো। তো আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ছেড়াদ্বীপে আছি, এখনও ছেড়াদ্বীপ, এখন 6:30 বাজে। আমি এখন আমার বাইক রেখে আসছি, তো ওইখান থেকে বাইকটা নিয়ে সরাসরি এখন চলে যাব। তো ছেড়াদ্বীপ এখন ছেড়ে দেব, জাস্ট একটুখানি স্মৃতি রেখে দিলাম। চান সেক্ষেত্রে আমি তো দেখছি নি কয়টার দিকে আসছি, তো এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে ধরেন মানে সেরা ভিউগুলো পাবেন। এক, চাঁদের ভিউ যদি তখন পূর্ণিমার সময় থাকে, আর সেকেন্ড এই সূর্যের ভিউ। তো দুইটা ভিউ একসাথে পাওয়ার জন্য কিন্তু আপনার আগে আগে আসতে হবে। যে ওইখানে প্রচুর মানুষ, কিন্তু কেউ ঢুকতে পারে নাই। আর লাকিলি আমরা যারা সকালে ঢুকছিলাম তারা কিন্তু প্রচুর এনজয় করছি, হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারছেন। আস্তে আস্তে ছেড়াদ্বীপ এখন আমরা ছাড়বো। দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু এখানের মানুষ খায়, তো কেয়া ফল নামে পরিচিত। আর এটা কিন্তু মাঝে মধ্যে পাকাও পাওয়া যায়। হ্যাঁ, তো এটা হলো কেয়া ফল গাছ। এখানে কিন্তু অনেক আছে, এই ছেড়াদ্বীপে এই গাছগুলোর অভাব নেই এক কথায়। এখান থেকে বের হওয়ার পরে যে ভিউটা, এইটাই বেস্ট একটা ভিউ। দেখেন অবস্থা, ও মাই গড। ওই যে দূরে যে পাথরগুলো আছে ওই পর্যন্ত পানি ছিল, এটা কিন্তু পুরোটাই শুকনো ছিল, বাট আস্তে আস্তে পানির লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। যদিও আমি টাইম মেনটেন করে কিন্তু এটা পার হয়ে যাচ্ছি, তো এই টাইম মেনটেনটা সবসময় চেষ্টা করবেন, নাহলে কিন্তু বিপদের সম্মুখীন হইতে পারেন। আর এখনও কিন্তু আমি একা, আমার পিছনে অবশ্য আছে কয়েকটা, মানে যারা যারা গেছিলো, তো তারা কিন্তু লেট করতেছে। পরবর্তীতে এমনও হতে পারে যে তারা একটা বিপদের সম্মুখীন হতেও পারে, ঠিক আছে? তো এই টাইম মেনটেনটা সবসময় করার চেষ্টা করবেন। আর অনেকেই বাইক নিয়ে সাইকেল নিয়ে আসছে, বাট আমি তো যেহেতু আমার ঘাটের এখানে রিসোর্ট নেওয়া, সেক্ষেত্রে আমি ওখান থেকে বাইকে করে আসতে হয়েছে। প্রচুর পরিমাণে শামুক, প্রচুর পরিমাণে শামুক। এই যে এটা কি আসলে জানা নাই, বাট প্রচুর পরিমাণে শামুক, প্রচুর পরিমাণে। এরকম মাছ কিন্তু এখানে অনেকগুলা দেখতে পাইতেছি, মরা, ঠিক আছে, ছোট মাছ। ও দোস্ত, এখানে যারা যারা ছিল একটা গ্রুপ 4 জনের, তারা সত্যি বলতে পুরাই অবাক হয়ে গেছে যে আপনি একা আসছেন। তো এই ব্যাপারটা সত্যি ভয়ানক, প্লাস একটা ভালো একটা অ্যাডভেঞ্চার, কারণ আমি সত্যি বলতে অ্যাডভেঞ্চারই পছন্দ করি। জাস্ট বলে বোঝাতে পারবো না যে কীরকম একটা সময় এনজয় করছি। হয়তোবা সেন্ট মার্টিনের সেরা সময়টুকু এটাই হইতে পারে এই ব্লগের। এখনও কিন্তু এই দ্বীপটা অনেক দূরে। যদি আসেন সেক্ষেত্রে সকাল সকাল আসবেন, তাছাড়া কিন্তু এনজয় করতে পারবেন না। পানি কিন্তু একদম উপরে উঠে পড়ছে, ভাগ্যিস ভালো বেশি ভিজতে হয় নাই, নাইলে কিন্তু এটা পুরোটাই ডুবে যেত।
তো আমি কিন্তু এই বাইকটা ভাড়া নিছি, এই বাইকটা ভাড়া পড়ছে 1000 টাকা 4 ঘন্টার জন্য। যদি এখানে বাইক ভাড়া নিতে চান সেক্ষেত্রে দামাদামি করবেন, প্লাস বাইক দেখে শুনে দেন নেবেন। এই সমুদ্রের পাড় দিয়ে কিন্তু রাত্রে একা একা রাইড করে গেছিলাম, পুরো একা, কেউ ছিল না, একদম পুরাই ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার ছিল। সকালের নাস্তাটা আপাতত খিচুড়ি দিয়ে কমপ্লিট করলাম, এখন গিয়ে সোজা ঘুমাবো। তো 2 ঘন্টা ঘুমের পর কিন্তু আমি স্কুবা ডাইভিং করার জন্য চলে আসছি, আর এটা আগে থেকে আমার প্ল্যান ছিল। আর এইটা করতে গেলে কিন্তু আপনি বুকিং দিয়েও রাখতে পারবেন, আবার এসেও যদি সিরিয়াল অনুযায়ী পান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো আমরা এখানে 6 জনের মতো আছি, সবাই কিন্তু স্কুবা ডাইভিং এর জন্য চলে আসছি। আর স্কুবা ডাইভিং করতে মূলত 4000 টাকা লাগে, বাট দামাদামি করে আমি 3500 টাকা দিয়ে রাজি করাইছি, আর এখন কমপ্লিট করবো সেটা। তো প্রত্যেকজনের সাথে কিন্তু একজন করে গাইড থাকবে, আর সেই গাইড কিন্তু পানির নিচে আপনার সাথে যাবে, যে কোনো বিপদে কিন্তু সে রক্ষা করবে আপনাকে। পানির নিচে যাওয়ার আগে অবশ্যই আপনাকে সব সংকেত সবকিছু বুঝাই দিবে, যে কখন কি রকম সংকেত দিতে হবে। আপনি সাঁতার জানেন নাকি জানেন না সেটা ব্যাপার না, বাট আপনি সাঁতার না জানলেও এটা করতে পারবেন, সাঁতার জানলে তো আরো বেশি ভালো। আমি কিন্তু সাঁতার পারি না, তো আমাদের কিন্তু সবাইকে বুঝাই দেওয়া হচ্ছে যে কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে শ্বাস নিতে হবে, কিভাবে দেখতে হবে, সবকিছু। মূলত এখানে আপনি যদি ভয় পান সেক্ষেত্রে আপনি কিচ্ছু করতে পারবেন না, ভয়ে কিন্তু আর পানির নিচে যাইতে পারবেন না, বাট ভয়কে দূর করতে হবে। আর সমুদ্রে যত গভীরে যাবেন তত সুন্দর পরিবেশ দেখতে পাবেন, তত পরিষ্কার পানি দেখতে পারবেন। আর সবচেয়ে বেশি পরিষ্কার পানির মধ্যে স্কুবা ডাইভিং মনে হয় এই সেন্ট মার্টিনেই হয়। তো পানির জগৎটাকে দেখার জন্য একটা এক্সপিরিয়েন্স করতেই পারেন সেন্ট মার্টিন এসে। আর যদি মুখ দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। তো আমাদের এখানে কিন্তু 2 জন গাইড ছিল, যার কারণে কিন্তু প্রত্যেকজনের সাথে একজন করে গেছে। তো 2জন করে এভাবে নিতেছে। আমার সিরিয়াল পরে যেহেতু, সেক্ষেত্রে আমাকে পরে নেওয়া হবে। তো অ্যাট লাস্ট এখন আমার পালা, এখন আমাকে রেডি করানো হচ্ছে, আমাকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। সবকিছু কমপ্লিট হলেই দেন আমি গভীরে যাব। লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স করে ফেললাম অলরেডি। পানির নিচে দুনিয়াটা কত অদ্ভুত, কত সুন্দর। যদি না নিচে যান সেক্ষেত্রে বুঝবেন না। আমি চেষ্টা করেছি পানির নিচের কিছু ভয়ঙ্কর সৌন্দর্য ফুটেজ তুলে দেওয়ার জন্য। আমি জানি না কেমন হয়েছে, ফুটেজগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি স্কুবা ডাইভিং করেন অবশ্যই সকাল সকাল আসার ট্রাই করবেন, যেমন 7টা থেকে 8টা, তখন পানি একদম পরিষ্কার থাকে। তো স্কুবা ডাইভিং করতে করতে কিন্তু বিকাল 4টা বেজে যায়। দেন খাওয়া দাওয়া করে গোসল করে বিকালের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর ওইখানে তেমন কোনো ব্লগ টাইপের ফুটেজ নেওয়া হয় নাই, জাস্ট ড্রোনটা উড়িয়ে কিছু সিনেমাটিক ফুটেজ নেওয়া হয়েছে, যেগুলো এখন আমি দেখাবো। পরের দিন কিন্তু আবার আমরা ছেড়া দ্বীপে চলে যাই, আর তখন যে ফুটেজ আর ভিউ পাইছি ভাই বলার মতো না। বেস্ট একটা টাইম এনজয় করছি তখন। তো এখন ছেড়া দ্বীপের ফুল ভিউ এনজয় করেন। তো এখন কিন্তু আমার সেন্ট মার্টিন থেকে বিদায় নেওয়ার পালা। অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম। আর এখান থেকে কিন্তু আপনি চাইলে টিকিটও কিনতে পারবেন। আমি কথা বলে দেখেছি যে যদি আগে থেকে শিপের টিকিট না কাটা থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। তো শিপ কিন্তু মাত্রই আসছে কক্সবাজার থেকে, এখন সেন্ট মার্টিন থেকে আবার আমাদের নিয়ে চলে যাবে। সবাই আস্তে আস্তে শিপের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। শিপে উঠবো, দেন এখান থেকে যেতে আবার 6 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগবে। সেন্ট মার্টিন ট্যুর ছিল এটা আমার ফার্স্ট লাইফের, আর কখনো সেন্ট মার্টিন আসা হয় নাই।
আশা করি আমার ব্লগটা পুরোপুরি আপনাদের ভালো লাগছে এবং আমিও সেন্ট মার্টিন অনেক এনজয় করছি, অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চারের শিকার হয়েছি। যদি আমার ব্লগটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। নতুন কোনো ব্লগ আসার জন্য অবশ্যই বেল আইকনটাকে অন করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।